আরজি করে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে কোন্নগরের 28 বছরের তরতাজা যুবক বিক্রম ভট্টাচার্যের। হাসপাতালে তরুণী ডাক্তার মৃত্যুর ঘটনার বিচারের দাবিতে কর্মবিরতি পালন করেছেন ডাক্তাররা। আর সেই কর্মবিরতির জেরে বিনা চিকিৎসায় প্রাণ গেল তরতাজা যুবকের। কান্নায় ভেঙে পড়ে বিচার চাইছেন মৃত বিক্রম ভট্টাচার্যের মা কবিতা দাস। সকালেই কোন্নগরের বাড়িতে আসেন পুরসভার পুরপ্রধান স্বপন দাস। কান্নায় ভেঙে পড়ে শুধু এখন বিচার চাইছে বিক্রমের মা ও দিদা। কালকে হসপিটালে নাতিকে নিয়ে যাওয়ার পর ডাক্তারদের কি ভূমিকা দেখলেন? আমি তো কোনো ডাক্তারকে দেখলাম না তো। আমরা যে এই যে আউটডোরে যে দৌড়দৌড়ি করছি, এখন তো একজন তো ওর কাছে তো থাকতে হবে। আমার মেয়েকে বলছি তুই দৌড়া, আমি এখানে আছি, আমি তখন সামলাচ্ছি, আমরা তো সামলাচ্ছি। আমাকে তো দিদা দিদা করে তো চিৎকার করছে, ও দিদা ও দিদা। আমি আছি, আমি আছি ভাই, এখানে তো কোনো অসুবিধে নেই। কিন্তু আমার মেয়ে তো দৌড়েছে, আমরা দুটো মেয়ে কি করে বাচ্চাটাকে যে নিয়ে যাচ্ছি আসছি। তারপরে তো দেখছি এরকম অবস্থা, ডাক্তার তখন মেয়ে তো এরকম বললো। আমি শিগগির আয়, একজনকে বললাম, সে ওখানকার মুসলমানকে, দিদি এটা কি হয়েছে? কারণ চাচা বলতে পারছি না অ্যাক্সিডেন্ট হয়েছে না কি হয়েছে, এরকম ব্যাপার। তখন বেডিং পড়ে যাচ্ছে, রক্ত, চাদর তুলো সব ভিজে যাচ্ছে, আমার তো পুরো কাপড় টাপড় পুরো ভেজা। ডাক্তাররা তো ওখানে একটা আন্দোলন করছে, একটা প্রতিবাদ জানাচ্ছে। একটা যে ঘরে মিটিং হচ্ছে ওদের, পেশেন্টটা যে এসে দেখবে, কিন্তু সেটা আসেনি। আমরা কিন্তু ডাকছি, লাস্টে আমাকে একটা নার্স এসে আমাকে খুব মুখ করছে, আপনি সরে যান সরে যান, এখানে দাঁড়িয়ে আছেন কেন? আরে আমার পেশেন্ট এরকম হয়েছে, আমি সরে যাব। মানে ওখানে কি হসপিটালে আপনাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে? হ্যাঁ, একটা সিস্টার আমার সঙ্গে খুব করেছে। আচ্ছা এরকম চোপা করছে কেন? চোপা করবে না, আমরা কিন্তু অনেক করে এসেছি। না না, শ্রীরামপুরে না, শ্রীরামপুরে তো এসব করেনি ওরা, যেরকম ভাবে ছিল। ডাক্তাররা যে বিচার চাইছে, আপনারা এখন কি চাইছেন? আমরা সেটাই চাইছি, যে একজনের জন্য হাজার মায়ের কোল খালি হবে না, সেটা কি চাইবো? আজকে যে আমার নাতিটা যে মরেছে, মানে খুব কষ্ট পেয়েছে, আমি তো সেখানে মাথা বোলানো, হাত বোলানো, ঠিক আছে ভাই আমি এখানে আছি, কোনো অসুবিধে নেই। ওনাকে বলছি তুমি, ওটা তো কম্পাউন্ডারই, ও তো ডাক্তার নয়, সাইডে ও এসে ড্রেসিং করছে। তখন আমাদের বলছে পিজিতে নিয়ে যাও। যে আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ শ্রীরামপুর ওয়ার্ল্ডস থেকে আমরা এসেছি অ্যাম্বুলেন্সে করে, আবার ওখানে নিয়েছি, 9টার মধ্যে আমরা নেমেছি, একটা অবধি শুধু এপাশ এপাশ করেছি, একবার ওখানে একবার এখানে। তারপরে করতে করতে তখন আমি বলছি আসুন দেখুন, তখন মেয়ে চিৎকার করছে ডাক্তারকে। আমি তখন বলেছি যে আপনারা জানোয়ার, কেন আপনারা খেয়ে দিয়ে আপনারা গদিতে এসে বসছেন, একটা পেশেন্টের চিন্তা আপনাদের নেই। বাধ্য হয়ে আমাকে বলতে হয়েছে, আজকে আমার নাতিটা এখানে মরে গেল, আপনারা কি করলেন? মানুষ আলোচনা করছেন, এটা কিন্তু আপনাদের বিচার নয়। একজনের জন্য একটা ছেলে হারালাম। সাধারণ মানুষের কাছে তো ডাক্তাররাই প্রায় ভগবান। তাহলে ডাক্তার কালকে কি যদি না ওগুলো চিকিৎসা করে, তাহলে আমরা কোথায় যাব? আমাদের তো টাকা নেই যে আমরা ওখানে সেখানে নার্সিংহোমে দৌড়াবো, আমাদের বিনা পয়সায় চিকিৎসা করতে হচ্ছে, তাহলে সেখানে অবহেলা করলে কি করে হবে? যেখানে দেখছেন যে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তারদের কাছে অনুরোধ করছে কাজে যোগ দেওয়ার জন্য, তারপরেও ডাক্তাররা তোমাদের যখন বলছে তোমরা কাজে বসো, তোমরা রুগী দেখো, কিন্তু এরকম করে যদি তোমরা একটা মেয়ের জন্য যদি তোমরা যদি বদলা নাও, তাহলে তো সব কটার মার কোল খালি হবে, তুমি কাকে রেখে কাকে দেখবে? সেও এটাও যে হয়েছে, আমরাও ভাবছি যে একটা মেয়ের জীবনটা এরকম চলে গেল, তাহলে তুমি আর একটা ছেলের জীবন গেল। আর যে কলে যে আমার নাতিটা মরেছে, এটা তো আমরা কোনোদিন ভুলতে পারবো না। চিকিৎসা হলো না, তোর পি মরে গেল। ওখানে যখন তুলেছে আমি বলছি নেই, কারণ আমি বারবার পার্স দেখছি, নিঃশ্বাসটা নিচ্ছে কিনা, কিছু নেই। আমার মেয়েকে বললাম ও হয়ে গেছে। ওখান থেকে আবার ছুটে আউট এখানে এলাম, তাহলে কতটা আমাদেরকে দৌড় করালো। আজকে ওখানে যাও সেখানে যাও, ওই বিল্ডিংয়ে তাও ভর্তি লেখাটা ছিল, বলে ভর্তি, কিন্তু সেই কাগজটাই আমরা কিছু বুঝতে পারি। বাধ্য হয়ে তখন আমাদের বলতে হলো, তখন ওকে ঠান্ডা ভাবে। এখন কি চাইছেন? আমরা বিচারই চাই। আমার নাতিকে এরকম করে তড়পিয়ে মারা হলো, কেন এসে দেখলো না? সেও তো একটা সন্তান, সবারই, আমার তোমার সবারই, কিন্তু এটা কেন হলো একটা মেয়ের জন্য? তোমরা তার দিকে ভাবছো, আর আরগুলো ভাববে না তুমি? ঠিক আছে, হাজার মায়ের কোল তো খালি হবে। আপনার নাম? আমার নাম রেখা, এই ভগবতী মালাকা। আপনার মানে আপনি কে হন? আমি ওর দিদা হই।
ম্যাডাম দেখলো না কোনো ডাক্তার নেই, ওখানে যে ডাক্তাররা আন্দোলন করছিল তারাও কি এগিয়ে এলো না? কোনো ডাক্তার আসেনি, কোনো ডাক্তার না, একটা সিরিয়াস পেশেন্ট, কোনো ডাক্তার না, কোনো পরিষেবা দিতে পারেনি, কোনো পরিষেবা দেয়নি। ডাক্তাররা যে আন্দোলন করছে সেটা তাহলে তো কর্মবিরতি চলছে, তাহলে এইভাবে যে মানুষের হয়রানি। আমার ছেলেটা চোখের সামনে ট্রিটমেন্ট না পেয়ে কষ্ট পেয়ে তরপাতে তরপাতে মরেছে, তরপাতে মরেছে। লাস্টে হাত ফেল করলো, যেরকম এক্স রে করতে গিয়ে ওইখানে এক্স রে করার আগেই মনে হয় নিঃশ্বাসটা চলে গেছে, আগেই চলে গেছে নিঃশ্বাসটা। ওরা সিটি স্ক্যান করেনি, তাড়াতাড়ি করে পাঠিয়ে দিয়েছে, খালি পায়ের এক্স রেটা করেছে। বলে তাড়াতাড়ি নিয়ে যান, তাড়াতাড়ি নিয়ে যান, এমার্জেন্সি তাড়াতাড়ি নিয়ে যান। আমি নিয়ে এসছি, তাড়াতাড়ি করে নিয়ে এসছি। নিয়ে এসে আমি বলছি এখানে ডাক্তার কে আছে, রোগীর পালসটা দেখুন, তাড়াতাড়ি পালসটা দেখুন, এরকম করে আমি চিল্লিয়েছি। তারপরে একজন বয়স্ক ডাক্তার বেরিয়ে এসছে, এসে তারপরে দেখছে, ওখানে তারপরে দেখেছে। ওখানে ডাক্তাররা মানে ওই হসপিটালের একজন মানে ডাক্তার খুনের এবং ধর্ষণ ও খুনের ঘটনায় মানে বিচার চাইতে বসেছে, সেখানে আপনার ছেলে চলে গেল, এই বিচারটা কি বলবেন? এই বিচারটা বলবো, আমার আমার ছেলেটা তো নির্দোষ ছিল, আমার ছেলেটা তো কোনো দোষ করেনি। তাহলে এটা কি প্রতিশোধ নেওয়া হচ্ছে? এটা কি প্রতিশোধ নিচ্ছে যে আমরাও এরকম করে এক একটা পেশেন্টকে হত্যা করব, আমরাও এটা করব বিনা ট্রিটমেন্টে, আমরা পরিষেবা দেব না, আমরা চিকিৎসা করব না, আমরাও রুগীদেরকে যন্ত্রণা দিয়ে কষ্ট দিয়ে মারবো? এটা কি তারা প্রতিশোধ নিচ্ছে? মানুষের কাছে তো ডাক্তাররা এক প্রকার ভগবান, কালকে কি এই দেখলেন ডাক্তারদের বিচার কে করবে? আমার ছেলেটা যে এত কষ্ট পেয়ে মরেছে, এতটা যন্ত্রণা পেয়েছে, কে করবে? কে করবে এর বিচার? সাধারণ মানুষ থেকে শুরু করে সবাইকে দেখছেন আমি কি আমরা কি চাই না যে একটা মেয়ের বিচার হোক? একটা মেয়ের যেরকম মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে আমরা চাই না? আমরা কি চাইবো না? আমরাও তো মা, যে একটা মেয়ে যে মারা গেল তার মায়ের তো কোলটা খালি হলো, এরকম মর্মান্তিক ঘটনা হচ্ছে, চাইবো না? আমরা চাই, চাই, সবাই চায়। তা বলে আজ আমার সন্তানটা চলে গেল তো বিনা চিকিৎসায়। এর কি বিচার চাইছেন? বিচার চাইছি, ডাক্তারদের বিচার চাইছি। কেন তারা পরিষেবা দিচ্ছে না? কেন তারা ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করছে না? কেন? এটা কি প্রতিশোধ নিচ্ছে? এটা প্রতিশোধ নেওয়া হচ্ছে সাধারণ মানুষের উপরে? ঠিক আছে।